বন্ধুরা, আজকের ভিডিওতে গল্পটা সেখান থেকে শুরু হোক যেখানে আগের পর্বে আমি শেষ করেছিলাম। অবশ্য আমার চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, আমি কলকাতার থেকে এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে গাড়ি ধরে সেখান থেকে সোজা বিজনবাড়ি। এবার বিজনবাড়িতে থাকার জন্য আমি বেছে নিয়েছিলাম রিভার রোড ইন হোমস্টেটা। এই হোমস্টেরই মেন এন্ট্রান্সের সামনে আমাদের গাড়ি ছেড়ে দিয়ে চলে গেল। এবার হোমস্টেতে ঢুকছি। এর আগে কিছু ছবিতে দেখে যে ভালো লাগাটা তৈরি হয়েছিল, হোমস্টের দরজার কাছে এসে এরকমই একটা সুন্দর ফিলিংস কিন্তু মনের মধ্যে আসলো। হোমস্টেতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম চারপাশে সেগুন কাঠের জঙ্গল, একটা অদ্ভুত টান, একটা মায়াময় পরিবেশ। রাস্তা থেকে বেশ কিছুটা ধাপ পেরিয়ে তবে কিন্তু হোমস্টেতে ঢুকতে হয়। হোমস্টেটা আসলে একদম নদী লাগোয়া। দুর্দান্ত লাগে যখন তুমি রুম থেকে দেখবে। এই জিনিসটা ছবিতে তো দেখেইছি, এবার যত সিঁড়ি দিয়ে নামছিলাম সেই জিনিসটা আরো বেশি বুঝতে পারছিলাম। চোখের সামনে এত সুন্দর একটা পরিবেশ দেখে আমি কিন্তু রীতিমতো এক্সাইটেড হয়ে গেছিলাম। জঙ্গলের এই নিস্তব্ধতা কেন জানি না আমাকে আরো বেশি ভাবুক করে তুলছিল। কত যে কথা মনের মধ্যে উথাল পাতাল হচ্ছিল সেটা বলে বোঝাবার নয়। খালি ভাবছিলাম ঘরে ব্যাগটা রেখে কখন গিয়ে নদী পাড়ে একটু সময় কাটাবো। হোমস্টের ডেকোরেশনটা পুরো বালি স্টাইল ব্যাম্বু কটেজের মতো, আর প্রত্যেকটা কোণায় ফটোগ্রাফি ফ্রেন্ডলি। তুমি যেদিকে দাঁড়াবে সেদিকেই মনে হবে দুর্দান্ত একটা ফটো হচ্ছে। যাই হোক, দুপুর অনেকটা গড়িয়ে গেছে, তাড়াতাড়ি করে লাঞ্চটা এবার সারি। এই যে আমাদের টেবিলে চলে এসছে গরম গরম ভাত, তার সাথে ডাল, এটা একটা সবজির তরকারি, ডিম, আর আচারও দিয়ে গেলেন ওনারা, পাঁপড় ভাজা। তো চলো শুরু করা যাক। অ্যাম্বিয়েন্সটা তো এসেই আমরা প্রচণ্ড মুগ্ধ হয়ে গেছি। আমার মনে হয় আমার কর্তা বাকরুদ্ধ হয়ে গেছে। রিভার রোড। আচ্ছা, মেয়ের জন্য একটু যেহেতু বলেছিলাম ঝাল ছাড়া, ওনারা আলাদা করে ডিমও দিয়ে দিয়েছেন, ডালটাও ঝাল ছাড়া। তো আমরা স্টার্ট করি। পাঁপড় ভাজাও মাম্মা, চলো আমরা লাঞ্চ স্টার্ট করছি। চলো। খাওয়ার পরে ভাবলাম তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করে দিই। এই দেখো, আমরা রুমে ঢুকে গেছি। আর রুমে ঢুকতে যেটা নজর কাড়বে সেটা হচ্ছে ঘরেরই আর্চগুলো। বিছানায় শুয়ে শুয়ে উঁচু উঁচু আর্চগুলোর দিকে যখন তাকানো হয় তখন একটা অদ্ভুত ফিলিংস আসে। মনে হয় এই চিন্তাভাবনাগুলো যেন আরও অসীমে গিয়ে ঠেকছে। ঘরের দেয়ালে কিছু ক্রস স্টিচের ফটো ফ্রেম দেখলাম। পরে জানলাম এগুলো নাকি এখানকার সেলফ হেল্প গ্রুপদের কাছ থেকে ওনারা কিনেছেন। যাই হোক, সেলফ হেল্প গ্রুপরা যেমন এদিক থেকে সুযোগ পেল, আমি বলতে পারি অ্যাজ আ ট্যুরিস্টও কিন্তু এই ছবিগুলো দেখে আমাদের মন ভরে গেল। ঘরের ইন্টেরিয়ারটা এমনভাবে প্ল্যান করা হয়েছিল না যেখানে আলো যথেষ্ট ঢোকার সুযোগ ছিল। যদিও এটা জঙ্গলের মধ্যে এবং রুমগুলো অনেকটা ট্রি হাউসের মতো, সেগুন কাঠের একটা গাছকেও নষ্ট না করে ওনারা কিন্তু এই সমস্ত কটেজের প্ল্যান করেছেন। ঘরের প্রতিটা কোণা, প্রতিটা আসবাবপত্র ইকো ফ্রেন্ডলি। এটা দেখে আরো বেশি করে ভালো লাগছিল। সবচেয়ে ভালো লাগছিল এই বারান্দার জায়গাটা। ঘরের লাগোয়া এই ব্যালকনিটাতে এসে দাঁড়ালে এক নিমেষে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল। যেদিকেই চোখ যাবে দু চোখ ভরে দেখবে সেগুন কাঠের এই জঙ্গলকে, আর এই গাছগুলোর ফাঁক দিয়ে উঁকি মারবে ছোটা রঙ্গিত নদী। আচ্ছা, এবার ওয়াশরুম ট্যুরটাও একটু দিয়ে দিই।
এটা কিন্তু ঘরের সাথে অ্যাটাচড, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে আর ওয়েস্টার্ন কমোডও রয়েছে। আসলে বিজনবাড়িতে কিন্তু গরমটা একটু বেশি, কারণ দার্জিলিংয়ের থেকে অল্টিটিউড নিচে। আর এই দেখো ওয়াশরুমের মধ্যে আয়নাতে আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম। রুম থেকে বেরিয়ে এবার একটু নিচে চলে আসলাম, নদীর অনেকটা কাছাকাছি। কটেজটা থেকে বেশ কয়েকটা সিঁড়ি পেরিয়ে তবেই নদীটার কাছে আসা যায়। তবে আমি বলবো যে এই ধাপগুলো পেরোনো কিন্তু মোটেই কষ্টকর নয়। একটু ধীরে সুস্থে পেরোতে পারলে তোমাদের জন্য অপেক্ষা করবে দারুণ একটা সিনিক বিউটি। এই দেখো, এখানে এসে দেখলাম লোকাল কয়েকজন মানুষ নদীর ধারে এক মনে মাছ ধরছেন। আর সেটা দেখা মাত্র ভাবলাম তোমাদের জন্য এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করি। খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল, আর নদী পাড়ে বসার কিন্তু ভালোই বন্দোবস্ত ছিল। তার মধ্যে এরকম একটা সুন্দর দোলনা পেয়ে আমার বর আর মেয়েকে কে দেখে। বেশ খানিকক্ষণ ওখানে সময় কাটাবার পরে এবার একটু রুমে যাওয়ার পালা, কারণ ওনারা বলছিলেন আর কিছুক্ষণ বাদে হয়তো চায়ের ব্যবস্থা করে দেবেন। তার আগে দেখলাম এই খরগোশের জায়গাটা, কি সুন্দর মিষ্টি মিষ্টি কয়েকটা খরগোশ। আর খরগোশ দেখলেই আমার মেয়ের খুব ইচ্ছা জাগে ওদের একটু ঘাস খাওয়াবে বা কোনো একটু গাছের পাতা খাওয়াবে। যথারীতি সেই চেষ্টাই করে যাচ্ছ। আর এদিকটা দেখো, এটাও একটা দারুণ বসার জায়গা, যেখানে বসে তোমরা ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবে। খরগোশের খাঁচার উল্টো দিকে দেখলাম এই পাখিগুলোকে, কিন্তু ওনারা ঠিক করে নাম বলতে পারলেন না। বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্টে কিন্তু জানিও, আমার জানার ইচ্ছা রইল। এবারে স্টেকেশনের জন্য যে রুমটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। এবার ওনাদের রিকোয়েস্ট করে বললাম যে আরও যদি কিছু রুম দেখানো যায় খুব ভালো হয়। এখন তোমাদের সাথে যে রুম ট্যুরটা শেয়ার করছি এটা কিন্তু এই প্রপার্টির সবচেয়ে সুন্দর রুম, মানে ওনারা বলে থাকেন সুইট রুম। অনেকেই কিন্তু নিজেদের স্পেশাল অকেশনগুলো এই রুমটাতে কাটাতে চায়, তার জন্য অবশ্যই আগের থেকে বুকিং করবে, কারণ এই রুমটার ডিমান্ড কিন্তু একটু বেশি থাকে। এই রিভারউড হোমস্টে ইনের প্রতিটা ঘরে বা প্রতিটা কটেজেই কিন্তু দুটো করে ডাবল বেড থাকে, মানে 4 জন অ্যাডাল্ট ইজিলি থাকতে পারো। তবে এই রুমের সবচেয়ে বড় অ্যাট্রাকশন হলো এই লাগোয়া ব্যালকনিটা কিন্তু একটু এক্সটেন্ড হয়ে গেছে এবং একটা প্যাসেজের মধ্যে দিয়ে গিয়ে আলাদাভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। দেখো কি দুর্দান্ত ব্যাপারটা না? আচ্ছা, এটা হলো গিয়ে এই রুমের অ্যাটাচড ওয়াশরুম। মোরাললেস আমাদের রুমটার মতোই, মানে সবকটা রুমেরই কিন্তু একইভাবে চেষ্টা করা হয়েছে ডেকোরেশনটা করতে। গিজার রয়েছে, কমোড রয়েছে, ওয়েস্টার্ন বেসিন রয়েছে, ফেসিলিটিগুলো মোরাললেস সেমই রয়েছে। হোমস্টেতে যেহেতু ফুড প্যাকেজটা ইনক্লুডেড, তাই সারাদিনই কিন্তু ওনারা বিভিন্ন ধরনের খাবার প্রস্তুতিতে ব্যস্ত থাকেন। এর মধ্যে আমি ভাবলাম টুক করে তোমাদের সাথে একটু কিচেন ট্যুরটাও শেয়ার করে দিই। দেখো, ইনি কিন্তু ওনার, আর উনি হচ্ছেন হেল্পিং হ্যান্ড। কি সুন্দর না কিচেনটা, একদম মডিউলার কিচেন, নানা রকম জিনিসে কিচেন একদম ভরে রয়েছে। গেস্টদের কোনো দিক থেকে এনারা কোনোভাবে কমতি রাখেন না। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, আর ঘন সেগুন কাঠের জঙ্গলের মধ্যে দিয়ে একটু একটু করে উঁকি দিচ্ছে, ঠিক যেন একখানা ছোট্ট আলোর বাতি। এই হলো রাতের বেলায় হোমস্টের লুক। সত্যি কথা বলতে যত রাত বাড়ছিল
হোমস্টের এই আলো আঁধারি ব্যাপারটা কিন্তু আরও বেশি মায়াময় হয়ে উঠেছিল। ওদিকে ওনাদের ডিনারের প্রস্তুতি প্রায় শেষ, খাবার টেবিলে ডাক পড়েছে, এবারে গিয়ে বসি চলো। রাত্রিবেলা খাবার জন্য আমরা কিন্তু ভাতটাই প্রেফার করেছিলাম, সেই মতো ওনারা ভাত দিয়েছিলেন, আর তার সাথে ছিল ডাল, রায়তা আর চিকেন কারি। পরে আবার আচার আর পাঁপড়ও দিয়ে গেছিলেন। কালকে রাতে ডিনার করে দারুণ একটা লম্বা ঘুম দিয়েছিলাম, আর এতটাই ফ্রেশ হয়ে গেছিলাম যে সকাল সকাল ঘুমটাও ভেঙে গেল। দেখো বন্ধুরা, সকালে আবার প্রপার্টি থেকে কেমন লাগে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে দেখো, আমাদের রুম থেকে সেই এক্সটেন্ডেড ব্যালকনিটা দেখা যাচ্ছে, আর চারপাশে আমাদের কটেজকে ঘিরে থাকা সেগুনের জঙ্গল। গুড মর্নিং বন্ধুরা, এবং এই গুড মর্নিং জানাচ্ছি আমি রিভারউড হোমস্টে থেকে, যেটা বিজনবাড়ির ঠিক আগেই ফুলবাজারের পেট্রোল পাম্পের কাছেই। এর জন্য তো মানে আমি কি বলবো, ওনাদের হোমস্টের ওনারকে থ্যাঙ্কস জানাবো না আমি আমার নিজের বুদ্ধিমত্তাকে জানাবো। হঠাৎ করেই কোনোরকম প্রি প্ল্যান ছাড়া আমরা এখানে এসে পড়েছি, এবং এখানে আসার পর গতকালের নাইট স্টেটা কিন্তু আমাদের অসাধারণ হয়েছিল, ঘুমটা খুব ভালো হয়েছিল। এবং আজকে সকালে যেটা চলে এসেছি গরম গরম ব্রেকফাস্ট নিয়ে, ওনারা সার্ভ করে দিয়েছেন পুরি, চানার তরকারি, 2 ধরনের ফ্রুটস। সকালবেলা আমরা খেয়ে নিয়েছিলাম ব্ল্যাক টি, আর সব থেকে বড় কথা যে এখানে ও বাবা আবার মিষ্টি আছে, সত্যি মিস করে যাচ্ছিলাম। আর সব থেকে বড় কথা এই যে চারপাশে এত সুন্দর প্রকৃতির মাঝে বসে যে খাচ্ছি না। আমরা অনেকে উইকেন্ডে অনেক রেসর্টে যাই, এই যে মেয়ে হাই বলে দিচ্ছে, রেসর্টে যাই, বাট এই ন্যাচারাল অ্যাম্বিয়েন্সটা যদি ভালো থাকে না, আমার মনে হয় এর থেকে রিফ্রেশিং স্টেকেশন আর হতেই পারে না। তো চলো বন্ধুরা, আমরা এখন খাবারটাকে এনজয় করি। গতকালের লাঞ্চ এবং ডিনার অসাধারণ ছিল, ওনারা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিয়েছিলেন, মানে আমরা একটু ঝাল ছাড়াই প্রেফার করি সবসময়, তো সেই অনুযায়ী ভীষণ ভীষণ টেস্টি ছিল, প্লাস মানে কি বলবো, খুব আমার মনে হেলদিও ছিল। তো এখন এনজয় করার পালায়, এটাও আশা করি দুর্দান্ত হবে। চলো স্টার্ট করছি। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়েছিলাম আশেপাশে কিছু সাইট সিইং করবো বলে। তার ডিটেলস ভিডিও আমি নিশ্চয়ই পরে শেয়ার করে দেবো। যাই হোক, সারাদিন ওখানে মজা করে আবার দুপুরে ফিরে এসে লাঞ্চ করে নিয়েছিলাম, তার আর ভিডিও করা হয়ে ওঠেনি। আজকে হচ্ছে আমাদের রিভারউড হোমস্টেতে সেকেন্ড নাইট, এবং গরম গরম সমস্ত খাবার চলে এসছে। আমরা এখন ডিনার করব। এখন দেখিয়ে দিচ্ছি রাত্রে কি কি মেনু আছে। ডাল, সুন্দর হালকা ডাল, আসলে আমি কিন্তু একটু ঝালঝাল করতে বলেছিলাম বলে ওনারা আলাদাভাবে কোনো তরকা দেননি, তাই ডালটাকে প্লেন ডাল মনে হচ্ছে। এর সাথে রয়েছে পাঁপড় ভাজা, এটা একটা শাক দিয়ে বানানো, আমি শুনলাম যেটা কুন্দ্রা, এরকম একটা শাক, আমি জানি না নামটা, আমি ভুলেও বলতে পারি, সেটা জেনে নেবেন। এটা বোধহয় একটা আলু ভাজা বা ওরকম তরকারি, শুকনো আলু ভাজার মতোই লাগছে। আর এখানে আছে চিকেন, তার সাথে যথারীতি এখানে বিখ্যাত আচার। প্রিয়াঙ্ক তো আচার ভীষণ ভালো লেগেছে। কি খাবার কেমন লাগছে তুমি বলো তো তোমার? দারুণ খাবার, ঘরোয়া খাবার একদম, আর পাহাড়ি পরিবেশের জন্য একদম উপযুক্ত। সব রকমই আছে, ঝাল ছাড়া, যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন। আর তোমার কেমন লাগছে মাম্মা? আমার ভালো লাগছে পাপড় ভাজা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা রিভারউড হোমস্টেতে অলরেডি 3 দিন স্টে করছি। খাওয়া দাওয়া, অ্যাম্বিয়েন্স, স্টেকেশন, ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। আমি অলরেডি ডিটেলস যা যা ইনফরমেশান দেওয়া সম্ভব সবটুকু দিয়ে দিয়েছি। এবার আমি একটু
এই রিভারউড হোমস্টেডি ওনাদের সাথে কথা বলবো। हेलो मैडम, मैं नो योर नेम प्लीज। मुस्कान। तो अच्छा, मुस्कान तो ऐसे ही इतना इसलिए आप इतना स्माइल करते हैं। तो ये होम स्टे बेसिकली आपके पापा की नाम पे है, मतलब ओनर कौन है? नहीं, पापा ने किया है पर नाम तो मम्मी का। उन लोग का सिर्फ जैसे कि उन लोग ने बनाया है पर रिस्पॉन्सिबिलिटी आप ले रहे हैं। मैं करती हूँ। अच्छा अच्छा, तो आप यहाँ पे बॉर्न एंड बॉटम है, बिजनबारी से ही है। तो आप बताइए ये कब इनॉग्रेशन हुआ है? ये 2022 का है, दिसंबर 25 में हुआ है। 25 दिसंबर में हुआ है और अभी 2 साल और 3 महीने चल रहे हैं। 2 साल 3 महीने। शुरुआत में कैसा गेस्ट कितना आते थे? स्टार्टिंग से था, मतलब हम लोग ने जस्ट ओपनिंग 25 में किया था, पर उस दिन एक गेस्ट था कि वो लोग आके मतलब इतना भी कंप्लीट नहीं हुआ कि जैसे कि कर्टन वगैरह नहीं लगा था, फिर भी वो लोग रुकना चाहते थे, तो हम लोग ने अच्छा मैनेज कर दिया। तो अच्छा ही है अभी तक, तो जितना भी है मतलब अच्छा जा रहा है, रिस्पॉन्स अच्छा ही है। रिस्पॉन्स अच्छा आ रहा है ना। आपका यहाँ पे जो नेचुरल एम्बियंस है ना वो काफ़ी अच्छा है, मुझे तो बहुत अच्छा लगा। क्योंकि आप जो मतलब स्टोरी शेयर कर रहे थे वो बताइए, जैसे ये आपका ज़मीन था तो ये प्लांटेशन वगैरह, क्योंकि पहाड़ में ये टीक वुड का देख रही हो, फॉरेस्ट टाइप का, तो उसमें तो बहुत ही अच्छा लगता है ना। ये पापा ने किया है, पहले इधर पर राइस का वो होता था, फार्मिंग होता था, उसके बाद मतलब दूसरा लोग करते थे, हम लोग उन लोग को देते थे कि करने के लिए, तो वो लोग थोड़ा सा अमाउंट हम लोग को देता था, तो बाकी सब उन लोग का होता था। बाद में जाके पापा ने क्या किया कि पूरा जितना भी है लैंड उसमें सब टीक वुड का वो लगा दिया, और पौधा लगाने के बाद अभी जब मतलब हम लोग का होम स्टे का भी प्लानिंग नहीं था, तो बाद में जाके जब प्लान हुआ तो हम लोग ने भी नहीं सोचा था कि इसके अंदर होगा और इतना सुंदर होगा। जैसे कि लाइक वुड नेचर को हम लोग ने डिस्ट्रॉय नहीं किया, हाँ डिस्ट्रॉय भी तो नहीं किया है, तो उससे उसके ही अंदर अंदर से लेकर रूम में भी एक भी नहीं कटा। वो तो वीडियो में मैंने दिखा दिया। तो इसलिए इसके लाइक जैसे कि वो लोग आता है कि नेचर में स्टे करने के लिए आता है, तो जैसे कि वो आए और मैं चाहती हूँ कि लाइक वो आने के बाद भी उतना ही रेस्पेक्ट करे कि लाइक वो लोग प्लास्टिक वगैरह इधर नहीं, नेचर को अगर कोई नेचर लवर होता है ना तो सचमुच वो नेचर को डिस्ट्रॉय भी नहीं करते। और जो लोग ऐसे मतलब मजाक के लिए आते हैं तो उसके बारे में तो हम कुछ नहीं, वही तो मजाक के लिए आते तो ठीक है करे, पर ऐसा है ना कि वो हाँ मतलब नेचर हमारी मतलब माँ जैसी है ना, तो वो हमें सब कुछ दे रहा है, तो उनको भी मतलब थोड़ा टेक केयर करना चाहिए। तो देखिए आप सभी वुड का है, तो अभी जैसे कि ड्राई सीजन है, बहुत सारा हाँ, तो हर टाइम पर आता रहता है, तो विंड इतना ज्यादा लेके आता है, तो थोड़ा सा भी सिगरेट जलने से हाँ जलने से तो पूरा जल जाएगा, पूरा मतलब ये रिस्की हो जाएगा। हाँ रिस्की होता है, तो वो लोग को भी वो सोचना पड़ता है। और कोई होता है कि जितना भी बोले कैजुअल हो, हाँ। और आपकी काफी जगह में मैंने देखा कि हाँ डस्टबिन है बहुत जगह में, और इको फ्रेंडली जो मतलब रिसाइकल भी आप कर रहे हैं। रिसाइकल ये सब जैसे कि हम लोग का जितना भी ये बना है, वो जितना भी इसमें वो प्राइमर वगैरह जितना भी आता था उसको ही हम लोग ने पेंट करके तो उसको ही यूज, हाँ ये रिसाइकल करने का जो मेंटालिटी है वो भी मतलब बहुत अप्रिशिएटिंग है। और अभी मैं दिखा रही हूँ, मैं यहाँ पे मैम के साथ बात कर रही हूँ और मेरी बेटी और हस्बैंड वहाँ पे जाके थोड़ा बैठ के नेचर को एंजॉय कर रहे हैं। तो मैडम अभी तो 5 रूम हैं, 5 रूम्स हैं और 4 में अटैच टॉयलेट है, एक रूम पे नहीं है। तो आगे कोई प्लान है एक्सटेंशन के लिए? एक्सटेंशन मतलब दूसरा ब्रांच जैसा, मतलब इसमें ही हम लोग एक्सटेंशन तो नहीं कर सकते, दूसरे नाम में दूसरा ब्रांच हम लोग कर सकते, पर इधर ही करेंगे। या हम लोग स्विमिंग पूल का भी प्लान कर रहे हैं, वो भी अच्छा बन सकता है बाद में जाके, नीचे ही बनेगा राइट रिवर साइड इन्फिनिटी टाइप का हम लोग सोच रहे, जैसे कि आपका स्विमिंग पूल से लाइक रिवर का भी व्यू दिखेगा। और यहाँ पे टेंट का भी अरेंजमेंट हो जाता है? हाँ टेंट कैंपिंग का भी था, अभी हम लोग नहीं कर रहे क्योंकि लाइक नीचे प्रॉब्लम होता है वॉशरूम वगैरह का, पर कोई रहना चाहता है तो वो लोग रह रहे। हाँ अगर कोई चाहते हैं, कोई हमारा कोई प्रॉब्लम नहीं है, हम ऊपर जा सकते हैं तो यूज कर सकते हैं। तो मैडम वहाँ पे जो मैंने देखा लाइट वगैरह है, तो वहाँ पे अगर कोई सेलिब्रेशन करना चाहते हैं तो कर सकते हैं ना? हाँ, हम लोग का न्यू ईयर का तो नीचे ही होता है। नहीं, और कोई बर्थडे या एनिवर्सरी मनाना चाहते हैं? हाँ, वो लोग भी आ सकता है, बर्थडे एनिवर्सरी
बर्थडे एनिवर्सरी के लिए तो ज्यादा से ज्यादा जो रूम नंबर 4 है हाँ, वो अच्छा। यूज करते हैं, क्योंकि उसका प्राइवेट Private area। एरिया, तो वो लोग उधर को डेकोरेशन करने के लिए बोलते हैं। सेलिब्रेट किया है बहुत सारा, नहीं तो कोई बर्थडे के लिए करता है तो हॉल पे करता है। हॉल पे भी करता है। ठीक है, काफी सभी रूम का ही मतलब यूनिकनेस है, ऐसा नहीं कि ये रूम ही अच्छा है वो रूम अच्छा नहीं। मैं तो रूम नंबर 5 में रुक चुकी हूँ, वो भी मुझे बहुत अच्छा लगा। सभी रूम का अपना अपना है, अपना अपना है, प्राइवेसी है। इसमें एक एक्सटेंडेड बैल्कनी है, ये फायदा है, यही फायदा है। अच्छा, आप प्राइस के बारे में कह दीजिए, मतलब हम लोग ये सीजन वाइज क्या वैरी करते हैं? सीजन वाइज तो वैरी नहीं करता है, हम लोग का एक ही रेट है, लाइक सीजन ऑफ सीजन एक ही रेट लेता है। तो हम लोग का क्या है कि 1800 से लेके 2000 तक, जैसे कि 4 रूम्स का 1800 पर हेड है, और वो 4 शेयरिंग में है। हाँ। 1800 पर हेड 4 शेयरिंग में है, और ये जो रूम है सिटिंग एरिया का, वो 2000 पर हेड 4 शेयरिंग में है। ट्रिपल शेयरिंग में लेंगे तो डिफरेंट होगा, 4 शेयरिंग में लेंगे तो डिफरेंट होगा। और 2 एडल्ट आएंगे तो दूसरा होगा। जैसे कि डबल शेयरिंग डिफरेंट, ट्रिपल शेयरिंग डिफरेंट, और 4 शेयरिंग का तो 1800। हाँ, मतलब एक साथ ज्यादा आदमी आने से आपको भी सुविधा है, क्योंकि हम लोग का सभी रूम 4 शेयरिंग है, तो हम 2 जन को वो रूम अगर अरेंज कर देंगे तो वो थोड़ा अरेंज करेंगे तो सिर्फ 2 जन रहोगे, इतना है डिफरेंस। अभी तो ज्यादा नहीं किया है, सिर्फ 1 to 100 का किया है, पर अभी बाद में जाके हम लोग थोड़ा सा, इफ हम लोग का डबल शेयरिंग का रूम मतलब हो जाए अरेंजमेंट तो कोई प्रॉब्लम नहीं होगा। ठीक तो हम लोग का उसका रेट थोड़ा सा डिफरेंट रखेंगे, पर इसका तो कोई 1800 नहीं होगा। 4 शेयरिंग जो 4 शेयरिंग लेंगे सिर्फ उन्हीं का हम लोग दे देंगे। ओके ओके, तो थैंक यू मैडम, यहाँ पे आने के बाद तो बहुत ही एंजॉय किया। होप हम आगे भी आएंगे और दोस्तों को तो ज़रूर रिकमेंड कर देंगे। थैंक यू, कीप योर स्माइलिंग।